আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অনুশীলনী 2.1 অষ্টম শ্রেণীর। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? একটু ছোট করে তোমাদেরকে দেখাই, খেয়াল করো। এটা হচ্ছে পাইকারি বিক্রেতা, ইনি বিক্রি করছেন, বিক্রয় করছেন কতটুক? 20% লাভে। কার কাছে বিক্রি করছে? খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা। এই খুচরা বিক্রেতা কি করছে? আবার বিক্রয় করছে কত পার্সেন্ট লাভে? 20% লাভে। কার কাছে বিক্রি করছে? এখানে আসলে সাধারণ জনগণ, সাধারণ জনগণ যারা শুধু ক্রয় করে কিন্তু বিক্রয় করে না। মনে করো আমরা সাবান কিনলাম, তো এটাকে আমরা বিক্রি করব, করব না তো। তো সাবানটা কিভাবে আমরা কিনছি? একটা খুচরা বিক্রেতার কাছ থেকে। খুচরা বিক্রেতা কিনে নিয়ে আসছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, এরকম। তো একটি পণ্যদ্রব্য পাইকারি বিক্রেতা কার কাছে বিক্রি করছে? খুচরা বিক্রেতার। কত পার্সেন্ট লাভ করছে? 20%। ইনি আবার সাধারণ জনগণের কাছে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? 20% লাভে। এখন আমাদের কাজ কি? আমরা যে এখানে ক্রয় করছি, এইটা এই ব্যক্তি কি করছে? 20% লাভ করছে না? তাহলে 20% লাভ ছাড়া উনি কয় টাকায় ক্রয় করছিলেন সেটা আমরা বের করব। সেখান থেকে আবার এটার 20% ছাড়া মূল দাম কত সেটা আমরা বের করব। আর কোনো কাজ নাই, খালি যা বিক্রি করছে কত? 576 টাকা। এই 576 টাকা থেকে আমরা 20% কমাবো, যা পাবো সেটা এখানে লিখবো। এখান থেকে আবার 20% কমাবো, তাহলে উত্তর পেয়ে যাব। আসো খেয়াল করো কিভাবে। তো প্রথমে আমরা উল্টা দিক থেকে আসবো। খুচরা বিক্রেতা কততে বিক্রি করছে? 576 টাকা। এখন একটা কথা আমাদেরকে লিখতে হবে, খুচরা, এটা হচ্ছে 1 নাম্বার, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 বা 120 টাকা পেলাম। তোমাদের যদি সামনে জায়গায় না ধরে তাহলে নিচে লিখবা। আসলে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ক্রয় মূল্য বের করা। তাহলে 120 টাকা কি মূল্য? বিক্রয় মূল্য। 100 টাকা কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে আমরা কি বের করব? ক্রয় মূল্য বের করব, জন্য ক্রয় মূল্য সামনে রাখবো। তাহলে দেখো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রি করছে 120 টাকায়, সেটা ক্রয় করছে 100 টাকায়। এবার দেখো, সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। এবার দেখো, খুচরা বিক্রেতা কয় টাকায় বিক্রি করছে? দেখো, এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য, তো 100 গুণ 576 ভাগ 120 টাকা।
এখন এটাকে তোমরা ক্যালকুলেটরে দিয়ে দিবা, তোমাদেরকে মান দেবে কত, 480 টাকা। আমি একটু দেখায় দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা কিভাবে করবা, এই যে লিখবা হচ্ছে 100 গুণ 576 সমান, তাকে ভাগ করবা 120, কত হচ্ছে 480। অর্থাৎ তোমার কাজ নেই, ক্যালকুলেটর এটা করে দিবে। তার মানে দেখো আমরা যা বলছিলাম, এই যে এইখানে 20% লাভে বিক্রি করছিল না, কত টাকায়, 576 টাকায়। এই 20% লাভ যদি বাদ দেই, এটা হয় 480 টাকায় এই ব্যক্তি কি করছিল, এটা ক্রয় করছিল। এখন আরেকটু দেখো তো, এই খুচরা বিক্রেতা এটা ক্রয় করছিল কার কাছ থেকে, এই পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে দেখো এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, 480 টাকা, আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। ইনি যেই দামে বিক্রি করছে, ইনি সেই দামে ক্রয় করছে। এখন একটা জিনিস তুমি কল্পনায় খেয়াল করো তো, দোকানে গেছো, একটা বই কিনছো, কত টাকা, 120 টাকা, তোমার হচ্ছে ক্রয় মূল্য, কিন্তু লাইব্রেরি যে বিক্রি করছে তার তো বিক্রয় মূল্য। তাহলে আমার যেখানে ক্রয় মূল্য, লাইব্রেরি সেখানে বিক্রয় মূল্য। এই ব্যক্তির খুচরা বিক্রেতা তো এইখান থেকে কিনছে, তাই না? তো ইনি কত টাকায় কিনছে, 480 টাকায়। কার কাছ থেকে কিনছে, এর কাছ থেকে কিনছে। তাহলে ইনি বিক্রি করছে আর ইনি ক্রয় করছে। তাহলে যেটা খুচরা বিক্রেতার তোমার ক্রয় মূল্য, সেটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আসো আমরা একটু লিখে ফেলি। কি লিখব, লিখব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা এটা বিক্রি করছে এই টাকায়, কিনছে কত টাকায়, 480 টাকায়। ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অর্থাৎ খুচরা বিক্রেতা ক্রয় করছে 480 টাকায়, তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় করছে 480 টাকায়, তো সমান 480 টাকা। একটু খেয়াল করো তো, ইনি এই পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ করছে, 20%। এখন এই 20% আমরা বাদ দিব। এই 480 টাকা থেকে যদি 20% বাদ দিই, তাহলে এটা পাবো। দেখো 576 থেকে 20% বাদ দিছি, পাইছো 480। 480 থেকে 20% বাদ দাও, তাহলে এটা পেয়ে যাব। এটা যেরকম 20% বাড়তে বাড়তে গেছে, এখন 20% কমতে কমতে আসবে। আবার পাইকারি বিক্রেতার, দেখো আবার লেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা বা 120 টাকা। এখন যে কথাগুলো লিখছিলাম এখন সেটা লিখব। তাহলে আমরা কি বের করব, ক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য সামনে, বিক্রয় মূল্য আগে। তো পাইকারি বিক্রেতার, এটা হলো বিক্রেতার, হ্যাঁ, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 120 টাকা। হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত, 480 টাকা হলে
ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ 120 টাকা। এখন আর তোমার কোনো কাজ নেই, ক্যালকুলেটরকে দিয়ে দাও। দেখো তো 100 গুণ 480 সমান ভাগ 120, তাহলে কত টাকা? 400 টাকা। 400 টাকা। তো আমাদের কি বলছিল? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে আমরা বলতেই পারি, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আমাদের 400 টাকা। এটাই কিন্তু আমাদের আনসার। এখন দেখো এই যে 576 টাকা থেকে যখন আমরা 20% কমাইছি হয়ে গেছে 480। 480 থেকে যখন 20% কমাইছি তখন হয়ে গেছে 400। আবার উল্টাভাবে দেখো 400 টাকার 20% হওয়ার পরে হয়ে গেছে 480, তার 20% হয়েছে 476। এটা যেরকম দিছে বাড়তে বাড়তে আমরা আসছি কমাইতে কমাইতে, এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, এবার আমরা 2 নম্বরে যাব। এবার 2 নাম্বার দেখো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? অর্থাৎ সে লাভ তো করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। তো দেখো অনেক সহজ, একটু আমার সাথে খেয়াল করো, দেখবে একদম সহজ হয়ে গেছে। 2 নাম্বার 5% ক্ষতি হয়েছে, ঠিক আছে। 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 5 টাকা বা 95 টাকা। তোমাদের যদি সামনে জায়গা না ধরে নিচে লিখবা। আবার এটা তো গেল ক্ষতি, এবার 6% লাভ করতে চাইছে না, তাহলে 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, আর এদিকে লিখলাম না, এখানে লিখলাম বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা বা 106 টাকা। তাহলে দেখো এই 106 টাকা কি? লাভে বিক্রয় মূল্য। 95 টাকা কি? ক্ষতিতে বিক্রয় মূল্য। তো এখন আমাদের চাইছে কি বলো? কি বের করতে বলছে? লাভ বের করতে বলছে না, তাহলে যেটা বের করতে বলবে সেটা আমরা ডান পাশে রাখবো। তাহলে কি লিখবো? খেয়াল করো, আমার সাথে সাথে লেখো, ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য
106/95 টাকা। সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 23.75, দশমিকের পরে 00 দিলে দিবা, না দিলে নাই। হলে লাভে বিক্রয় মূল্য 106 গুণ 23.75। আমি দশমিক দিলাম না, তোমাদের ভালো লাগলে দিও। 95 পরে কি টাকা সমান। এইবার তোমার কাজ নেই, এটা ক্যালকুলেটরের উপরে ছেড়ে দাও। (106 গুণ 23.75 সমান ভাগ 95, 2650 টাকা। 2650 টাকা। তাহলে এখন তুমি এভাবে বড় করে লিখতে পারো, আবার সংক্ষেপে লিখতে পারো। উত্তর 2650 টাকা। আবার লিখতে পারো ডাল 2600, এরকম লিখতে পারো। হ্যাঁ, ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। এটাই আনসার। তো আলহামদুলিল্লাহ, আমাদের 2 নাম্বার শেষ। এবার আমরা চলে যাব 3 নাম্বার ম্যাথে। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে আসলাম। দেখো, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই কথাটা আমাদেরকে বলছে। তো কি আসলে 30 টাকায় 10টি দরে মানে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। 30 টাকায় 15টি দরে মানে হচ্ছে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তো ঠিক আছে, আমরা এবার শুরু করি। তিন নাম্বার, 30 টাকায় 10টি দরে মানে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10 টাকা। 10 30-এর মধ্যে যায় 3 বার বা 3 টাকা। তাহলে 30 টাকায় 10টি দরের কাজ শেষ। এবার 30 টাকায় 15টি দরে, এবার আসো আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা। তাহলে 15 30-এর মধ্যে যায় 2 বার, তাহলে 2 টাকা। সুতরাং এখানকার একটি কলা যোগ এখানকার একটি কলা, 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য। এখানকার একটি কলা কত? 3 টাকা, যোগ এখানকার একটি কলা কত? 2 টাকা বা 5 টাকা। আসলে মূলত আমরা কি পেলাম?
দুইটি কলার বিক্রয় মূল্য, দুইটি কলার ক্রয় মূল্য কত? 5 টাকা। দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা। এখন আমরা দুইটি কলার বিক্রয় মূল্য বের করব। আবার এবার প্রশ্নে চলো, তারপরে উত্তর করি। তো কি বলছে? সবগুলো কলা 30 টাকায় 12টি দরে, 30 টাকায় 12টি দরে মানে 12টির দাম 30 টাকা, 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। আবার 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কম, তাহলে 30 ভাগ 12 টাকা। সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য, একের চাইতে দুইটি বেশি, তাহলে 30 গুণ 2 ভাগ 12 টাকা। তো দেখো 30 দুগুণে 60, নিচে কত? 12, 12 60-এর মধ্যে যায় 5 বার, তাহলে 5 টাকা। দেখো তাহলে দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা, দুইটি কলার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে কি, যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, যেহেতু কলার লিখব, কলার লিখলে আবার ক্রয় বিক্রয় লিখতে হবে, দরকার নাই। যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান কত? 5 টাকা। এটা দিলে দিতে পারো, না দিলে নাই। তাহলে আমরা বলতে পারি সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয়নি। দ্যাটস ওকে। তো ঠিক আছে, লেকচার 1 এ পর্যন্তই, এরপরে 8। তো এবার 4 নাম্বার প্রশ্নটা তোমরা পড়ো। কি বলছে? বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? আবার পড়ো প্রশ্নটা। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? আসো এটা একটু ব্যাখ্যা করি। এবার খেয়াল করো, বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা বললেই তোমরা বুঝবা কি? আর। আবার মুনাফার হার এটা বললেও আর, অর্থাৎ বার্ষিক শতকরা আর মুনাফার হার যে কোনোটা বললেই এটার দ্বারা আর এর মান বুঝায়। এরপরে 10.5 টাকা মানে 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? অর্থাৎ এক ব্যক্তি ধরো 2000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখবে, ব্যাংক তাকে বলছে 10.5 টাকা করে মুনাফা দেবে। এখন মোট কত পাবে? তো এত কষ্টের দরকার নাই, সহজ হিসেবে দেখো, এখানে দেওয়া আছে এটা হচ্ছে 2000 টাকা আসল, পি ইকুয়াল টু কত? 2000 টাকা। 2000 টাকা সে রাখবে কত বছরের জন্য? 5 বছরের জন্য। বছর হচ্ছে সময়, এন সমান কত? 5 বছর। তাহলে 2000 টাকা আসল, 5 বছর হচ্ছে সময়, মুনাফার হার হচ্ছে আর, মুনাফার হার আর কত? 10.50। দেখো
শতকরা, বার্ষিক শতকরা মানেই পার্সেন্ট, দিয়ে দিলাম পার্সেন্ট। বের করতে বলছি কি মুনাফা কত হবে, মুনাফা মানে সরল মুনাফা, ঠিক আছে, মুনাফা আয়, এটা কি মুনাফা, সরল মুনাফা, এটা কি আমরা বের করব। তো আমরা কি জানি, আমরা জানি আই সমান পি আর এন। আমার সাথে সাথে বলো, আই সমান পি আর এন, আই সমান পি আর এন। আই কি মুনাফা মানে সরল মুনাফা, পি কি আসল, আর কি মুনাফার হার, এন কি সময়। এবার মান বসাও আর ক্যালকুলেটরের উপরে কাজটা ছেড়ে দাও। পি কত 2000, 2000, আর কত 10.5%, 10.50। এই যে পার্সেন্ট, পার্সেন্ট মানে নিচে 100, পার্সেন্ট মানে কি নিচে 100, মনে থাকে যেন পার্সেন্ট মানেই নিচে 100 গুণ এন, এন কত 5। এইবার তোমার আর কোনো কাজ নেই, কি করবে আমি সেটা দেখাই দিই, তোমরা দ্রুত ক্যালকুলেটর নাও, এরপরে আমি ক্যালকুলেটর ছাড়াও তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, এই যে আমাদের কত আছে 2000 গুণ কত 10.50 গুণ কত 5, এটাও উপরে এটাও উপরে এটাও উপরে সমান। কি হইছে, যা হইছে হইছে, তাকে কত দ্বারা ভাগ করব, ভাগ 100 সমান দাও। এটা আমাদের উত্তর কত 1050। তার মানে ক্যালকুলেটর কিন্তু তোমাকে করে দিল 1050 টাকা। এটাই আমাদের আনসার। তোমরা চাইলে আর একটু গোছায় লিখতে পারো। এখন তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি এটাকে এই দশমিক উঠে হাতে কলমে সলিউশন করো তাও করতে পারো। আমি একটু রাফ দেখাই, যারা দেখতে চাও দেখো, যারা না দেখতে চাও সামনে চলে যাও। তো দেখো কিভাবে করবা। ধরো পির মান কত, আই সমান পি আর এন, তো পি হচ্ছে কত 2000। এরপরে দেখো 10.50 ভাগ 100 গুণ 5, এই না, এই তো, তাহলে 2000 গুণ দেখো উপরে রাখো 1050, এর নিচে কি আছে 100। এবার দশমিককে উঠাই দিচ্ছি, দেখো এই দশমিকের জন্য একটা এক, দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে কয় ঘর 2 ঘর, যে কয়টা ঘর থাকবে সে কয়টা শূন্য, তাহলে দশমিকের পরে 2 ঘর তাই 2টা শূন্য, আর আছে আমাদের কত 5। এবার কাটো 1 2 1 2, আবার কাটো 1 1, তো এবার কি থাকে 2 গুণ 5 10, নিচেও আছে 10, 2 গুণ 5 10, নিচেও 10, তাইলে সব কাটা গেল, রইল কি 1050। তুমি যদি চাও যে আমি ক্যালকুলেটর ব্যবহার করব না, ইটস ওকে, না করতেই পারো, কিন্তু করলে বিষয়টা সহজ হয়ে গেল। যাই হোক, এই গেল আমাদের 4 নাম্বার। এবার তোমরা একটু 5 নাম্বার প্রশ্নটা পড়ো। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, দেখো এবার কি আগে 10 ছিল পরে 8 হয়েছে মানে কমছে, এই কথাটা আবার বলে দিছে কিন্তু কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, অর্থাৎ 3000 টাকায় 3 বছরে কত কম হবে সেটা আমরা বের করব। তো এটার 3টা নিয়ম আছে, সবচাইতে সহজ 2টা নিয়ম তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমটা সূত্র দিয়ে, পরেরটা সূত্র ছাড়া। তো খেয়াল করো কোনটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে। তো প্রথমে 5 নাম্বার কি, মুনাফার হার কমে, মুনাফার হার কমে, আগে ছিল কত 10%, কমে কত হইছে 8%, কমছে কত পার্সেন্ট 2%, ঠিক আছে, তার মানে প্রতি 100 টাকায় 2 টাকা করে কমছে, তাই না। এবার
এর আগের বার কিন্তু তোমাদেরকে উপরে নিচে দেখাইছিলাম, বলছিলাম পরে পাশাপাশি দেখাবো। এই যে এখন দুইটা ভাগ আগে ভাগ করে নিবা। তোমরা অবশ্যই ব্ল্যাক পেন ব্যবহার করবে, আমি একটু সৌন্দর্যের জন্য এটা করাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে সেই জন্য। এবার দেখো তাহলে আসল কত, দেখো 3000 টাকা হচ্ছে আসল, সময় হচ্ছে 3 বছর। আসল 3000 টাকা, সময় 3 বছর। তাহলে আসল পি 3000 টাকা, সময় এন কত, 3 বছর। এরপরে মুনাফার হার কমে, মুনাফার হার কমে কতটুক, আর ইকুয়াল টু 2%। এখন বলছি কি মুনাফা কত কম হবে, মানে মুনাফা বের করব, মুনাফা আই ইকুয়াল টু কত, এটা আমরা বের করব। তো দেখো আমরা কি জানি, আমরা জানি আই সমান কি পি আর এন। তো এখন দেখো এই আই মানে কি মুনাফা, এখানে এই আই বলতে বোঝানো হয়েছে 3 বছরে মুনাফা কত কম হবে, অর্থাৎ 3 বছরের যে মুনাফা সেটাই বের করব, কিন্তু কত কম হবে সেটা বের করব শুধু। তো এবার দেখো বা আই সমান পির মান কত 3000 আর কত 2%, এলো 2% মানে হচ্ছে নিচে 100%, মানে নিচে 100। একটু রাফ খেয়াল করো, মনে করো তোমার 5% মানে হচ্ছে 5/100, 2% মানে 2/100, 10% মানে কত 10/100, 20% মানে হচ্ছে 20/100। এই রেখাটা হবে না, হ্যাঁ 20/100। তো আশা করি বুঝে গেছো। তাহলে আর মানে 2% মানে 2/100, 2/100, আর এন হচ্ছে কত 3। তো এবার কাটাকাটি তো আমরা পারি তাই না। তো দেখো এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা যায়। তো 30 গুণ 2 60, 3 কত 180, 180 টাকা। তাহলে আমরা কি লিখব, সুতরাং 3 বছরে মুনাফা কম হবে, মুনাফা কম হবে 180 টাকা। এটাই আমাদের আনসার। তো এটা হলো আমাদের ফার্স্ট মেথড বা হ্যাঁ প্রথম পদ্ধতি। এরপরে আমরা সূত্র ছাড়া এটা করে ফেলবো একদম, ঠিক আছে। এখন সূত্র দিয়ে কেন করলাম, এই চ্যাপ্টারটা দিছে আই সমান পি আর এন, অর্থাৎ সরল মুনাফার চ্যাপ্টার, সেই জন্য তার সাহায্যে করলাম। এখন তার সাহায্য ছাড়াও আমরা করতে পারি। তো দেখো এবার দ্বিতীয় পদ্ধতি দেখো, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 10 টাকা থেকে কমে কত হবে 8 টাকা। তো এটা একটু লেখো, শতকরা আমরা এই এক কথায় প্রকাশ করব, সেটা হচ্ছে শতকরা মুনাফার পার্থক্য। শতকরা কেন বললাম, যেহেতু বার্ষিক বলছে, বার্ষিক মানেই 100 টাকার উপরে হিসাব। তো শতকরা মুনাফার পার্থক্য আগে ছিল 10, পরে কমে হয়েছে 8 টাকা। এবার বিয়োগ করে বলো তো কত হয়। তাহলে 10 টাকা থেকে যদি 8 টাকা বাদ দেই কত 2 টাকা। এই 2 টাকা কত দিনে কমে সেটা কিন্তু তোমাকে বলছে। বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা মানে 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা। বার্ষিক শতকরা মানে কি 100 টাকায় 1 বছরে। বার্ষিক শতকরা মানে কি 100 টাকায় 1 বছরে। তাহলে
শতকরা 2 টাকা কমে মানে 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা। তাহলে লেখো 100 টাকায় 1 বছরে মুনাফা কমে। কত? 2 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা কি বাড়বে? না, কমবে। 100 টাকায় যা হয়েছে 1 টাকায় তো তার চেয়ে কম হবে। তাহলে 100 চলে আসবে নিচে। এবার প্রশ্নে কত বলছে? 3000 টাকার। কয় বছর? 3। এবার লেকচার 2 এর আমরা 6 নাম্বার বা 6 নাম্বার ম্যাথে চলে আসলাম। কি বলছে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মানে কি আর এর মান কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো চাইছে কি শতকরা মুনাফা কত হলে, মানে আর এর মান কত হলে। তার মানে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। ঠিক আছে, আমি একটু উপরে নিচে লিখলাম, তোমরা পাশাপাশি লিখতে পারো, চাইলে উপরে নিচে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো দেওয়া আছে কি? দেওয়া আছে 13,000 টাকা, এটা হচ্ছে আসল। পি কত? 13,000 টাকা। এরপরে দেখো 5 বছর, এটা কি সময়, এন সমান 5 বছর। এরপরে দেখো মুনাফা আসলে, মানে এটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। কত? 18,850 টাকা। 18,850 টাকা, তাই না? তো দেখো এটা কি, এটা হাইফেন, মানে মুনাফা এবং আসল একত্রে বোঝানো যায়, আবার কেউ মাইনাস বুঝো না। তার মানে বুঝাইছে যে এই এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে। তাহলে মুনাফা কত? মুনাফা আই এর সূত্র হইছে এ মাইনাস পি। তোমরা এটা জানো কিনা তোমাদের বইয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, আমি একটু পেজ নাম্বারটা সহ দেখাই দিই। হ্যাঁ, এই যে তোমাদের বইয়ের পেজ নাম্বার 14, ঠিক আছে, এই যে এখান থেকে দেখবা। হ্যাঁ, এবং মুনাফা আসলে ডিরেক্টলি সূত্র আছে, এটা থেকে আমরা করতে পারতাম, বাট একটু জটিল হয়, সেই জন্য তোমাদেরকে করাই নাই। সৃজনশীলে অবশ্যই করাতে হবে। তো সূত্রটা কি তোমরা কি দেখছো? এ ইকুয়াল টু পি প্লাস আই। আর আমরা কি বের করবো? এটা এই যে মুনাফা, এই সরল মুনাফা আই সমান এ মাইনাস পি। খেয়াল করো, তো এর মান কত? এর মান হচ্ছে 18,850 বিয়োগ পির মান হচ্ছে, হ্যাঁ, শুধু 13,000 টাকা। এবার তোমরা একটু বের করে ফেলো। দেখো শূন্য আছে কত হলে শূন্য হবে? শূন্য। শূন্য আছে কত হলে? 5 হবে 5। শূন্য আছে কত হলে? 8 হবে 8। 3 আছে কত হলে? 8 হবে 5, একে একে মিললা শূন্য। তাহলে 5,850 টাকা। ঠিক আছে, এইবার মুনাফার হার, মুনাফার হার হচ্ছে কি আর, এটা কত? হোয়াট? কোশ্চেন সাইন আমরা বের করব। তো আমাদের জন্য একদম সহজ হয়ে গেল। এইবার আমরা জানি, আমরা জানি কি আই সমান পি আর এন। এইটা আবার 2-3 ভাবে সলিউশন করা যায়, আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবা। তো দেখো আমরা কি আই এর মান বের করব? না, আমরা কার মান বের করব? আর এর মান। এবার পক্ষান্তর করো। পক্ষান্তর বুঝো তো? বাসা পাল্টানোর মতো, অর্থাৎ যারা বাড়ি বা বাসা পাল্টায়, যা আছে সব মালামাল নিয়ে যায়।
অর্থাৎ এই পাশের কোনো কিছু এই পাশে থাকতে পারবে না, সব এই পাশে চলে আসবে। এই পাশের কোনো কিছু এই পাশে থাকতে পারবে না, ওই পাশে চলে যাবে। এবং পক্ষান্তর করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। তাহলে পি আর এন সমান আই। দেখো এই পাশের আই এ পাশে চলে গেছে, এই পাশে পি আর এন এ পাশে চলে আসছে। নাম কি লিখে দিলাম, তোমাদের লেখার দরকার নেই। পক্ষান্তর। এবার দেখো পির মান কত? পির মান হচ্ছে 13,000 গুণ আর এর মান আমরা বের করব। এন কত? 5 সমান আই কত? 5,850। এবার একটু খেয়াল করো তো, তোমরা একসাথে কাজটা করতে পারো, চাইলে দুই সাথে করতে পারো। এই যে তোমার 13,000 গুণ দাও 5, তাহলে কত? 65,000। 1 2 3 গুণ আর সমান 5,850 বা আর সমান 65,000 আছে গুণে চলে আসবে কোথায়? ভাগে। উপরে কত? 5,850 গুণ আর এর মান বের করতে হলে, আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। আর এর মান বের করতে হলে কি 100% দ্বারা গুণ করতে হয়। সুতরাং আর ইকুয়াল টু, এইবার তুমি কি করবা? এই 5,850কে 100 দ্বারা গুণ করো। আগে 5,850 গুণ কত? 100। ইটস ওকে, যা হয়েছে হয়েছে, তাকে আমরা ভাগ করব 6 5 1 2 3, কেটে গেল। 5,850 গুণ 100 সমান ভাগ এই যে 9। তার মানে দেখো আমাদের কোনো কিছু বের করার প্রয়োজন হয় নাই, অটোমেটিক সব চলে আসছে 9%। এটাই আমাদের আনসার। তো এটা হলো আমাদের 6 নাম্বার, একদম পানির মতো সহজ। এবার 7 নাম্বার করব আমরা সবচেয়ে বেশি সহজে। তোমরা হয়তো জেনে থাকবে এটার 3টা নিয়ম আছে, আসলে সবগুলোই জটিল জটিল। একটা নিয়ম আছে সহজ, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। বলছি কি দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে চাইছি কি বার্ষিক শতকরা কত মুনাফায়, মানে আর এর মান কত, একদম সোজা বাংলায়। কোন আসল, কত আসল বলে নাই, হইতে পারে 5,000 10,000 20,000 50,000, যাই রাখবে 8 বছরে দ্বিগুণ হয়ে যাবে। মনে করো কল্পনায় তুমি ধরো এটাকে রাখছে সে 5 টাকা, 8 বছর পর হবে 10 টাকা। রাখলো সে 1 কোটি, 8 বছর পর হবে 2 কোটি, যা রাখবে ডাবল হয়ে যাবে। তো এখন আসল কত আমরা জানি না, যেহেতু শতকরার অঙ্ক, আমরা তো আসল ধরতেই পারি 100 টাকা। তাহলে মনে করি আসল, তাহলে দ্বিগুণে কত হয়? দ্বিগুণ মানে 2 গুণ, 2 দিয়া গুণ, তাহলে 2 গুণ আসল, আসল কত? 100। তাহলে 2 গুণ 100 কত হইল? 200। মুনাফা আসল পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। এবার মুনাফা বের করো। মুনাফার সূত্র কি? মুনাফার সূত্র হইছে আই ইকুয়াল টু এ মাইনাস পি। এই দেখো, সুতরাং মুনাফা আই ইকুয়াল টু এ মাইনাস পি। তো এর মান কত? এর মান 200 বিয়োগ পির মান 100 টাকা। 200 থেকে 100 গেলে কত থাকে? 100 টাকা। তাহলে দেখো কি পেলাম? পি পেলাম, এ পেলাম, আই পেলাম, আরেকটা দেওয়া আছে দেখো, এই যে 8 বছরে। বছর কি মানে সময়, তাহলে সময় এন সমান কত? 8 বছর। তো আমরা বের করব কি? বের করব হচ্ছে মুনাফার হার। তাহলে তোমার মুনাফার হার আর ইকুয়াল টু কত, এটা আমরা বের করব। তো আমরা কি জানি? আমরা জানি আই সমান পি আর এন। এবার পক্ষান্তর করো তো, পি
আর এন সমান আই। তাহলে কার মান বের করব? আর এর মান। তাহলে পি কত? পি হচ্ছে 100 গুণ আর এর মান বের করব। এন কত? 8 সমান আই কত? আই হচ্ছে আমাদের 100। এবার আসো, বা 100 গুণ 8, 800 গুণ আর সমান কত? 100, বা আর ইকুয়াল টু 100, 800 আছে গুণে, চলে আসবে ভাগে। আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। সুতরাং আর ইকুয়াল টু, এবার কাজটা ক্যালকুলেটরকে ছেড়ে দাও। তো এবার দেখো 100 গুণ 100 সমান ভাগ 800, 12.5। এখন দেখো এই যে 12.5, এই 0.5 লেখা যাবে না। হ্যাঁ, এই 0.5 মানে হচ্ছে 2 এর 1, 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 আসে। তাহলে 12 সমস্ত 2 এর 1, এই 0.5 মানে 2 এর 1, আর এই হচ্ছে পার্সেন্ট। এইটাই আমাদের আনসার। তো ঠিক আছে, আমরা করে ফেললাম অলরেডি 7 নাম্বার। কত নাম্বার? 7 নাম্বার করে ফেললাম। এবার 8 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। কিছু কিছু টেকনিক অবলম্বন করবা, দেখবা সহজ হয়ে গেছে। 6500 টাকা যে হারে, বলছে যে হারে, কত হার আমরা জানি না, একটা ইন্টারোগেটিভ সাইন দাও। যে হারে, এটা আমরা বের করব। যে হারে মুনাফায়, অর্থাৎ যে হারে, এটা হবে যে হার মুনাফায়। হ্যাঁ, যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়। 8840 টাকা কি? মুনাফা আসল। তার ভিতরে এইটা হচ্ছে আসল, এটা কি? মুনাফা আসল। এটার ভিতরে দুইটা জিনিস আছে, আসলও আছে মুনাফাও আছে, দুইটা জিনিস আছে। যে কোনো একটা বাদ দিলে আরেকটা পেয়ে যাব। তো টাকা হয় ওই একই হার, এই ওই একই হারটা পরে যাব। আগে প্রথম অংশটা আমরা একটু বের করি, তাহলে ওই পরের অংশটা আমরা একটু পরে যাই। দেখো কি দেওয়া আছে 8 নাম্বার, খেয়াল করো, একটু বুঝলেই দেখবা সহজ। দেওয়া আছে আসল কত? 6500 টাকা, এবং মুনাফা আসল এটা হচ্ছে আমাদের আসল, এটা কি? মুনাফা আসল। তো 8840 টাকা। সুতরাং মুনাফা কি? আমরা তো ইজিলি বের করতে পারি, তাই না? এই মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিয়ে দাও, তাহলে 8840 বিয়োগ 6500 টাকা, তাহলে কত টাকা? শূন্য আছে, কত হলে শূন্য হবে? শূন্য। শূন্য আছে, কত হলে 4 হবে? 4। 5 আছে, কত হলে তোমার 8 হবে? 3। 6 আছে, কত হলে 8 হবে? 2। তাহলে 2340 টাকা। এই 2340 টাকা কি? মুনাফা। 6500 টাকা কি? আসল। মূলত কি, খেয়াল করো তো, এই 6500 টাকায়, এই 6500 টাকায় 4 বছরে মুনাফা হয়েছে 2300 টাকা, 2340 টাকা। এটার সাথে এটা যোগ দাও, এই মুনাফা আসল, এটা হয়ে যাবে। তার মানে এটা আসল, এটা মুনাফা। এই আসলে এই মুনাফা হয়েছে কতটুকু সময়? 4 বছরে। এটা একটু লেখো, কি লিখবো? 6500 টাকায় 4 বছরের মুনাফা। 6500 টাকায় 4 বছরে মুনাফা হয়। মুনাফা হয় কত? 2340 টাকা। তা আমরা ওই বলছে না, যে হারে মানে শতকরা হার বের করবো, মানে 100 দিয়ে বের করবা। সুতরাং 100 টাকায় 1 বছরে মুনাফা হয়। তো আমরা দুইটা কাজ একসাথে না করে আলাদা করি। 1
টাকার 4 বছরের মুনাফা হয় কত হয় তোমার কম হয় তাহলে 23 40 ভাগ কত 6500 টাকা তো খেয়াল করো আমরা 100 টাকার 4 বছরের মুনাফার হার বের করব মুনাফা হয় কত 100 টাকায় 4 বছরের মুনাফা হয় তাহলে বেশি হবে 23 40 গুণ 100 ভাগ 6500 এখন দেখো এই 4 কেন চেঞ্জ করলাম না বলছে দেখো প্রশ্নে আসো ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে তার মানে বছরের কোনো চেঞ্জের দরকার নাই এখানেও যেই বছর এখানেও সেই বছর না হলে আমরা এক করে ফেলতাম করি নাই তো এটা হচ্ছে আমাদের টাকা এখন তোমার আসলে কোনো কাজ নাই কাজ তুমি কাকে দিবা ক্যালকুলেটরকে দিবা তো দিয়ে দাও কত আছে 23 40 তোমার গুণ 100 সমান ভাগ 6500 কত হচ্ছে 36 টাকা কত টাকা 36 টাকা 36 টাকা আচ্ছা বলো তো এই 36 টাকা কি 100 টাকার 4 বছরের মুনাফা হয় 36 টাকা তাহলে এটা যদি এই 100 টাকা কি আসল 36 টাকা কি মুনাফা তাহলে আসলের সাথে যদি মুনাফা যোগ করি তাহলে কি হয় মুনাফা আসল সুতরাং মুনাফা আসল কত প্রথমে আসল লেখো 100 যোগ মুনাফা লেখো 36 টাকা তাহলে টোটাল কত হইল 136 টাকা আমাদের চেয়েছি কি এবার আসো ফাইনাল রাউন্ডে আসো ওই একই হার মুনাফায় কত টাকা মার্কিং করো কত টাকা তার মানে আসল কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে এই যে কি দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে বের করব কি আসল দেওয়া আছে মুনাফা আসল বের করব কি আসল সাজাও যেটা বের করব সেটা সামনে লিখব তাহলে দেখো মুনাফা আসলে কত 136 টাকা হলে আসল 100 টাকা আসল কত 100 টাকা কিভাবে সাজাইলাম এবার একটু দেখো এখান থেকে প্রশ্নে যাও এই যে মুনাফা আসল দেওয়া আছে না দেওয়া আছে বের করব কি আসল এইজন্য আসলকে সামনে রাখছি আর মুনাফা আসলকে পিছনে রাখছি কারণ যেটা বের করব সেটা ডান পাশে বা সামনে আর যেটা দেওয়া আছে সেটা পিছনে ঠিক আছে এবার খেয়াল করো সুতরাং মুনাফা আসলে 1 টাকা হলে আসল তাহলে কত 100 ভাগ 136 টাকা এইবার সুতরাং মুনাফা আসলে বইয়ে কত দেওয়া আছে প্রশ্নে 10,200 টাকা হলে আসল তাহলে 100 গুণ 10,200 ভাগ 136 টাকা তোমার কোনো কিছুই করার দরকার নেই একদম নেই এইবার ক্যালকুলেটরকে ডাকো আর তাকে রেজাল্ট বের করতে বলো বের করে দিবে তো 100 গুণ 10,200 সমান দাও ভাগ 136 দিয়ে দাও অটোমেটিক চলে আসছে তোমার রেজাল্ট কত 7,500 টাকা কত আসছে 7,500 টাকা তো এখন তুমি চাইলেই লিখতে পারো নির্ণেয় আসল মানে বলছে না কত টাকায় নির্ণেয় আসল অথবা নির্ণেয় মূল যে কোনো একটা বলতে পারো নির্ণেয় আসল কত 7,500 টাকা তো এই লেকচার 2 এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার
8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? বলছে না কিছু টাকা জমা রাখছে, কিছু কত জানি না, এখানে আবার আইসা বলছে কত টাকা জমা রাখছেন। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আসল বের করা। উদ্দেশ্য কি? আসল বের করা। কি কি দেওয়া আছে? 4 বছর দেওয়া আছে, 4,760 টাকা হইছে মুনাফা। তাহলে এটা কি? বছর মানে এন এর মান দেওয়া আছে, এটা কি? মুনাফা। আয়ের মান দেওয়া আছে, এটা কি? আর এর মান দেওয়া আছে। তাহলে তো আমরা এমনিই বের করতে পারি, তাই না? তো চলো করে ফেলি। দেখো প্রশ্ন থেকে যে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা লিখব। তো দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে সময় এন সমান 4 বছর, 4,760 টাকা মুনাফা পান। এটা হচ্ছে মুনাফা। আই ইকুয়াল 4,760 টাকা। ব্যাংকে বার্ষিক মুনাফার হার, মুনাফার হার মানে হচ্ছে আর। তো মুনাফার হার আর কত? 8.50%। এখন খেয়াল করো কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আসল পি ইকুয়াল টু কত সেটা আমরা বের করব। কেমন? তাহলে তো আমরা জানি, কি জানি? আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই, বা এবার পি কত বের করব। আর কত? 8.50% মানে নিচে 100 গুণ এন, এন কত? 4 সমান আই কত? 4,760। তোমরা সব সময় এখানে মান বসাবে, না হলে ওই পাশে গেলে জিনিসটা কি বড় হয়ে যায়। পি গুণ নিচে কত? 100, 8.50 গুণ 4। হ্যাঁ, আমরা ক্যালকুলেটরে এটা বের করব। এই যে 8.50 গুণ দাও 4, কত হয়েছে? 34। তো উপরে হচ্ছে 34, নিচে 100 সমান কত? 4760। বা যেটা সহজে করা যায়, ওই পাশে নিয়ে তো আমাদের 4 তালা করার কোনো দরকার নেই, আছে? নাই তো। 4,760, দেখো 100 এই পাশে আছে নিচে, এই পাশে গেলে চলে যাবে উপরে, 34 এ পাশে আছে উপরে, এই পাশে আসলে চলে আসবে নিচে। সুতরাং পি সমান, ব্যাস, ওকে। এইবার ঘুরে যাও কেন? 4,760 গুণ 100 যা হবে ভাগ দাও 34, কত হলো? 14,000। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম 14,000 টাকা। বলছে না কত টাকা জমা রেখেছিলেন। এখন তোমার যদি মনে হয় তুমি একটু সাজিয়ে লিখবা, লেখো। আর যদি মনে হয়, এবার 10 নাম্বার দেখো, শতকরা বার্ষিক যে হারে, দেখো শতকরা বার্ষিক মানে আর এর মান, যে হারে একই কথা, আর এর মান। শতকরা বার্ষিক যে হারে মানে আর এর মান কত? কোনো মূলধন সেটাও বলে নাই মূলধন কত। 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। দেখো আমরা যে 8 নাম্বার ম্যাথটা করছিলাম,
এই যে দ্বিগুণ হয় অনেকটা সেরকম, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে কত 2050 টাকা হবে। তাহলে অনেক সহজ একটা ম্যাথ, অনেক সহজ একটা ম্যাথ, একটু খেয়াল করো। তো আমাদের এখন লক্ষ্য নিয়ে অগ্রসর হও। প্রথমে লক্ষ্য কি? হার বের করা। লক্ষ্য কি? হার বের করা। তো ঠিক আছে, মূলধন কত তাও জানি না, তাহলে যেহেতু জানি না আমরা ধরে নিব, মনে করি মূলধন কত টাকা? 100 টাকা। দেখো আমরা ক ধরে করতে পারি, পি ধরে করতে পারি, ওইগুলো ধরলে অনেকের কাছে সুবিধা মনে হয় না। যেহেতু সুবিধা মনে হয় না সেই জন্য নিচ্ছি না। তো এই যে কোনো মূলধন কত জানি না, এই জন্য ধরে নিলাম 100। তাহলে 6 বছরে কি হবে? মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। তাহলে সুতরাং 6 বছরে মুনাফা মূলধন, ময় রস্যকার, হ্যাঁ, মুনাফা মূলধন কি দ্বিগুণ না? তাহলে দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, 100 গুণ 2 টাকা সমান কত? 200 টাকা। দেখো এই যে 200 টাকা কি? মুনাফা মূলধন, অর্থাৎ মূলধনের সাথে মুনাফা আছে। তাহলে 6 বছরে মুনাফা কত? 6 বছরে মুনাফা খেয়াল করো, এই যে 200 টাকা, 200 টাকার ভিতরে মুনাফা আছে, মূলধন আছে। 200 টাকার ভিতরে মুনাফা আছে, মূলধন আছে। তাহলে মুনাফা মূলধন থেকে মূলধন বাদ দিয়ে দাও, তাহলে 200 থেকে 100 গেলে কত থাকে? 100 টাকা। এখন ঘটনা কি ঘটলো? মূলধনও 100 টাকা, সুদও হইছে, মানে মুনাফাও 100 টাকা। কয় বছর সময় লাগছে? 6 বছর। তাহলে 100 টাকায় 6 বছরে মুনাফা হয় 100 টাকা। 100 টাকায় 6 বছরে মুনাফা হয় 100 টাকা। বাবা, 6 বছরে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে সুন্দরভাবে লেখো, 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। এই হইছে মুনাফা 100 টাকা, এই হইছে আসল 100 টাকা, এই হইছে সময় 6 বছর। 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। তাহলে যেহেতু হার মানে কি? শতকরা বের করব। তাহলে 100 টাকার, তো এবার 100 টাকার 1 বছরের মুনাফা কত? কম। তাহলে 100 ভাগ 6 টাকা। তো আমরা কয় বছরের বের করব? দেখো এখানে ছিল কয় বছর? 6 বছর। আমরা যাব কয় বছরে? 4 বছরে। তো এখান থেকে দেখে দেখে লেখো, এই 4 বছরের হার বের করব বলছে না? সেই হারে মানে কি? আগে যেই হার ছিল সেই হার। তাহলে আগে এই যে 100 টাকা 1 বছরে মানে হার, এই 6 বছর থেকে 1 বছরে আসছি, 1 বছর থেকে আমরা 4 বছরে যাব। সুতরাং 100 টাকার 4 বছরের মুনাফা কত? বেশি, 100 গুণ 4 ভাগ 6 টাকা। তো কত হবে? তো কাটো, 3 দুগুণে 3 যায়, 3 যায় এটার মধ্যে যায় না, তাহলে 2 যায় 3 বার, 2 যায় 2 বার, 2 গুণ 100, উপরে 200, নিচে 3 টাকা। এটা হলো 4 বছরের মুনাফা। কয় বছরের? 4 বছরের। তাহলে এইটা যদি মুনাফা হয় তাহলে আসল কোনটা? এইটা। যখন আসল এইটা তখন মুনাফা এইটা, যখন মুনাফা এইটা তখন আসল এইটা, যখন আসল এইটা মুনাফা এইটা তখন সময় কিন্তু 4 বছর। দেখো সব তোমার সামনে। তাহলে এই আসলের সাথে মুনাফা যোগ করো তো কত হয়? সুতরাং মুনাফা আসল, এখন ওরা মূলধন লিখছে তাই আমরা আসল না লিখে মূলধন লিখব, সমান 100 এলো আসল আর হইল মুনাফা।
এটা হলো টাকা। একটু রাফ দেখো, 100 যোগ 200/3। তো লসাগু করো, লসাগু কত? 3। এই 200-র নিচে 3 আছে, 100-র নিচে কিছু আছে? নাই তো। এখন বলবা মনে মনে 1, না দেখলে বলবা নাই। তো এটা নিচে ভাগ চিহ্ন আছে, 3 আছে, এটা নিচে ভাগ চিহ্ন নাই। ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ। 1 গুণ 300, 100 গুণ 3 300, 100 গুণ 3 300, যোগ 3 3-এর মধ্যে আছে একবার, একবারে 200-কে গুণ করলে 200। তাহলে 300 যোগ 200 500, নিচে 3। তাহলে কত হইল? সমান উপরে হইছে 500, নিচে হইছে 3 টাকা। এটা কি? মুনাফা আসল। এটা কি? এটা হচ্ছে মুনাফা আসল। এখন প্রশ্ন একটু খেয়াল করো, প্রশ্নের কাছে যাও। দেখো মুনাফা মূলধনে এটা দিছে না? এটা দিছে। চাইছে কি? কত টাকা। মানে আমরা কি আসল বের করব। যেটা বের করব সেটা যাবে সামনে, আর মুনাফা মূলধন দেওয়া আছে, এটা আসবে পিছনে। সামনে মানে ডানে, পিছনে মানে বামে। তাহলে মুনাফা মূলধন যেহেতু দেওয়া আছে এটা লিখব বামে, আর কত টাকা আসল সেটা বের করব সেটা চলে যাবে ডানে। একটু সাজিয়ে লেখো। তো এটা কি? মুনাফা মূলধন, এটা তো আর বের করব না, তো এটা বামে। মুনাফা মূলধন কত? 500/3 টাকা হলে মূলধন কত? এই যে এটা হইছে মূলধন, এটা হইছে মুনাফা, মিলে মুনাফা মূলধন। তাহলে মূলধন হচ্ছে 100 টাকা। 100 টাকা। সুতরাং মুনাফা মূলধনে 1 টাকা হলে মূলধন। এখন একটু খেয়াল করো তো, নিয়ম হচ্ছে 100 ভাগ এটা। একটু খেয়াল করো এটা, অ্যাটেনশন। মনে করো এই 100 ভাগ কত? 500/3। তো আমরা কি করব? এই 100 ভাগকে গুণ করব, 3 যাবে উপরে, 500 আসবে নিচে। এই একসাথে লিখবো এটা, 100 গুণ 3 ভাগ 500। কিভাবে আসছে? এই রাফ থেকে জেনে নিবা। তো 100 এটা চলে আসবে নিচে, তাহলে এই 100 এই ভাগকে গুণ করে দিলাম, 3 উপরে চলে গেল, 500 নিচে চলে আসলো। তাহলে 100 গুণ 3 উপরে আর 500 নিচে। সুতরাং মুনাফা মূলধনে বইয়ে বলে দিচ্ছে কত? 2050, মানে 2050 টাকা হলে মূলধন। একের চেয়ে এটা বেশি মানে গুণ 100 গুণ 3। তুমি চাইলে 3 আগে লিখতে পারো। আর হচ্ছে 2050 ভাগ কত? 500 টাকা। এইবার চিন্তা ভাবনা ছেড়ে দাও, ক্যালকুলেটরকে দিয়ে দাও, সে তোমাকে দিয়ে দিবে। আর তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা হয় এটা নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি, তোমরা একটু খেয়াল করে নিবা। 100 গুণ 3 গুণ 2050, যা আসছে আসছে, আমাদের হেডেক নাই, মাথা ব্যথা নাই। এবার ভাগ করবো কত? 500 করো, ব্যাস 1230। এই 1230 টাকা। তাহলে সুতরাং মূলধন 1230 টাকা। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা এরপরে চলে যাব। এখন আমরা করব 11 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, এই অংশকে আমরা প্রথম অংশ হিসেবে ধরে নিব। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের, 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। 2 বছর 6 মাস মানে 2.5 বছর। তো এটা দুইটা পার্ট করে আমরা করব। প্রথম অংশ দেখো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 2 ভাগে ভাগ করো। ইটস ওকে। এবার বার্ষিক শতকরা 6 টাকা মানে মুনাফার হার,
মুনাফার হার আর কত 6 টাকা মানে হচ্ছে তোমার 6%। আচ্ছা 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, মুনাফা যত হবে সেটা আমরা বের করব। কত টাকার? 500 টাকার, তার মানে এটা হচ্ছে আসল। আসল পি 500 টাকা। এরপরে হচ্ছে সময়, এন সমান 4 বছর, আর মুনাফা আই আমরা বের করব। কেমন? তো প্রথম অংশ, তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি আই সমান পি আর এন, বা যেহেতু আই এর মান বের করব, আই রইল পি কত 500 গুণ আর কত 6% মানে 6/100, এ হচ্ছে 6% মানে নিচে 100 গুণ এন হচ্ছে 4। সুতরাং আই সমান, দেখো 0 0 0 0 কাটা, তাহলে কত 5 6 30 4 30 120। এই 2 0 2 0 কাটো, তাহলে 5 6 30 4 30 120 টাকা পেয়ে গেলাম। আসো প্রশ্নের সাথে একটু মিলিয়ে নেই। শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায়, এই যে 6 টাকা মুনাফায় 500 টাকার আসল 500 টাকা 4 বছরে যত মুনাফা হয়, এই যে যত মুনাফা হয় মানে 120 টাকা মুনাফা হয়। প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশ কি বলছে? বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। ঠিক আছে, প্রথম কথা হলো আমরা এখান থেকে বের করব কি? এই যে কত টাকার মানে আসল বের করব। বার্ষিক শতকরা মানে হচ্ছে মুনাফার হার। তো লেখো বার্ষিক শতকরা কত 5, তার মানে মুনাফার হার 5, মুনাফার হার আর ইকুয়াল টু 5%। তো খেয়াল করো 5 টাকা মুনাফায় কত কত টাকার মানে আসল কত, এটা নিচে লিখব 2 বছর 6 মাস সময়, সময় এন সমান 2 বছর 6 মাস, এটাকে আমরা লিখতে পারি 2 সমস্ত 2 এর 1 বছর। ঠিক আছে, সমান 2 দুগুণে 4 এর 1 5 বাই 2 বছর। এরপরে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, তত মানে কত? আগে যত হইছে, আগে কত হইছে মুনাফা? মুনাফা আই কত 120 টাকা। দেখো একটু আগে আমরা 120 টাকা পাইছি না? এই মুনাফা 120 টাকা হবে কত টাকার, তার মানে আসল পি ইকুয়াল টু কত। তাহলে আমরা কি জানি? আবার আমরা জানি আই সমান পি আর এন। যেহেতু আমরা পির মান বের করব, পক্ষান্তর করো, পি আর এন সমান আই, বা তো পির মান বের করব পি গুণ আর এর মান কত 5% মানে হচ্ছে 5/100 গুণ এন, এন কত? এন হচ্ছে তোমার 5/2 সমান আই, আই কত 120। দেখো সবাই কি করে এটাকে ভাগে এনে 4 তালা করে দেয়, এই কঠিন করার কোনো দরকার আছে নাই তো। বা পি গুণ গুণ করো, তো 5 গুণ 5 25
100 গুণ 2 200 সমান কত 120 বা পি ইকুয়াল টু 120 200 আছে নিচে চলে যাবে উপরে 25 আছে উপরে চলে আসবে নিচে 1 2 3 মানে ডট সুতরাং পি এখন তোমার আর কাজ আছে নাই তো দিয়ে দাও ক্যালকুলেটরকে আসো আমরা ক্যালকুলেটর থেকে করে নেই 120 গুণ 200 সমান যাই হোক ভাগ 25 কত হইছে 960 টাকা দেখছো একদম ইজি বলছিলাম না 960 টাকা অর্থাৎ 960 টাকা যদি রাখে আর যদি 2.5 বছর সময় দেয় তাহলে 120 টাকা মুনাফা হবে তাহলে কি লিখব কত টাকা উত্তর আসল 960 টাকা এই তো তো আমরা করে ফেললাম 11 নম্বর এবার 12 নম্বর প্রশ্নটা পড়ো বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল তার মূলধন কত তো অনেক অনেক বেশি সহজ এটা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ তো এই হচ্ছে আমাদের 12 ঠিক আছে তো এইবার বার্ষিক মুনাফা দেখে দেখে লেখো বার্ষিক মুনাফা বাড়লো বলছে না বেড়ে কত দাঁড়াইছে বাড়লো কত বিয়োগ করার নিয়ম কি বড়টা থেকে ছোটটা বিয়োগ মানে কত 2% একদম ইজি বিষয় এবার তোমরা দুইটা ভাগে ভাগ করো যেটা আমরা সব সময় করে আসছি হ্যাঁ আসো তো কি কি দেওয়া আছে প্রশ্ন একটু খেয়াল করো 8% থেকে বেড়ে 10% হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল এটা কি বাড়ছে মুনাফা মানে সুদ সোজা কথা আর কি 128 টাকা মুনাফা বাড়ছে তো দেখে দেখে লেখো তাহলে মুনাফার হার আর কত 2% এরপরে দেখো সময় এন সমান কয় বছর 4 বছর 128 টাকা বেড়ে গেল কি মুনাফা তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আয় দ্বারা কত 128 টাকা তাহলে কি মূলধন বা আসল পি এটা কত এটা আমরা বের করব এটা বের করলে তো আমাদের কাজই শেষ তাই না তো আমরা জানি লেখো এটা বাদ দাও আমরা জানি কি জানি আই সমান পি আর এন এবার পক্ষান্তর করো পি আর এন সমান আই পির মান আমরা বের করব আর কত 2% এই 2% মানে হচ্ছে নিচে 100 গুণ এন এন হচ্ছে 4 আই কত 128 বা পি গুণ 2 গুণ 4 8 নিচে 100 সমান 128 বা বুঝতেই পারছো এবার তো 128 গুণ 100 আছে নিচে চলে যাবে উপরে 8 আছে উপরে চলে আসবে নিচে সুতরাং পি ইকুয়াল টু আসো আমরা ক্যালকুলেটর এটাকে একটু সলিউশন করি
128 গুণ 100 সমান, যাই হোক, ভাগ 8 সমান 1600। তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি 1600 টাকা। বলছিল না মূলধন কত? এখন তোমরা লিখতে পারো তিশা মারমার মূলধন এত টাকা, অথবা মূলধন 1600 টাকা। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো এই লেকচার আমাদের 3-এ আর একটি ম্যাথ আমরা করব, এরপরে লেকচার 4-এ চলে যাব। এবার আমরা 13 নম্বর প্রশ্নে চলে আসছি। আলহামদুলিল্লাহ অনেক সহজ, তোমরা একটু খেয়াল করো। তো কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কত? 1578 টাকা। তার মানে এই যে 1578 টাকার ভিতরে মুনাফা আছে, আসল আছে। আসল প্রথমেও যা পরেও তা, কিন্তু মুনাফা কয় বছরের? 3 বছরের। আবার এবং 5 বছরে মুনাফা আসলে কত হয়? 1830 টাকা। তো 1830 টাকার আসল তার কোনো পরিবর্তন নাই, তাহলে এর মধ্যে কি আছে? 5 বছরের মুনাফা আছে। তো দেখো কত সহজে এটা করা যায়, একটু খেয়াল করো। 13 নম্বর, 5 বছরে মুনাফা আসলে মানে হচ্ছে আসল যোগ 5 বছরের মুনাফা। আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। আসল যোগ 5 বছরের মুনাফা কত? 1830 টাকা। তো প্রশ্ন হলো, এই যে 3 বছর তো আগে ছিল, কেন 5 বছর লিখলাম? যেহেতু আমরা বিয়োগ করব, বড়টা আগে লিখতে হয়। এখন ছোটটা লিখে নাই, লিখবো। এটা কি? 3 বছরের মুনাফা আসলে মানে আসল যোগ 3 বছরের মুনাফা। আসল যোগ 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। এবার বিয়োগ করে, কি করে? বিয়োগ করে। তো এটা বিয়োগ করলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়। এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো খেয়াল করো, এই আসল আর আসল বাদ। তো প্লাস 5 বছরের মুনাফা থেকে মাইনাস 3 বছরের মুনাফা যাবে। তো এটা কিন্তু এখন ধরা যাবে না, এখন শুধু এটা। এখন এখানে যে প্লাস সাইন আছে এটা ধরা যাবে না, এখন শুধু এটা ধরতে হবে। এখানে একটা প্লাস ছিল, এটা ধরা যাবে না, শুধু পরিবর্তনের পরে যেটা হবে এটাই ধরতে হবে, আগেরটা ধরা যাবে না। তাহলে এই আসল মাইনাস, এই আসল প্লাস বাদ। প্লাস 5 বছর থেকে মাইনাস 3 বছর গেলে থাকে প্লাস 2 বছর। প্লাস লেখার দরকার নাই, 2 বছরের মুনাফা। বিয়োগ করো তো, 8 আছে কত হলে 10 হবে? 2, হাতে 1, আবার 8। 8 আছে কত হলে 13 হবে? 8, 9, 10, 11, 12, 13, 5, হাতে 1, 6। 6 আছে কত হলে 8 হবে? 2, 252 টাকা। এটা কয় বছরের? 2 বছরের। হয় আমরা 3 বছর বের করব, না হলে 5 বছর বের করব। আমরা ছোটটাই বের করলাম, 3 বছরের। সুতরাং 1 বছরের মুনাফা। আচ্ছা বলো তো, 2 বছরের চাইতে 1 বছরের বেশি না কম? কম। তাহলে কি হবে? ভাগ হবে 252/2 টাকা। সুতরাং 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা কি হবে? বেশি হবে। তাহলে 252 গুণ 3 ভাগ 2 টাকা সমান। এখন কাজটা ক্যালকুলেটরকে দিয়ে দাও, ধাপ ধাপ করে তারা করে দেবে, একদম টপ টপ করে। তো আসো, 252 গুণ 3, তাকে আমরা কি করব? হ্যাঁ, 2 ভাগ করব। তো কত হয়? 378 টাকা। কত টাকা? 378 টাকা। আচ্ছা বলতে পারো 378 টাকা কি? 3 লিখে দেই, হ্যাঁ, বছরের
মুনাফা। 3 বছরের মুনাফা কত? 378 টাকা। আচ্ছা, আবার লিখবো এখন। আবার খেয়াল করো, আসল যোগ 3 বছরের মুনাফা কত? আসল যোগ 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। আর এখানে আমরা কি বের করছি? 3 বছরের মুনাফা কত? 378 টাকা। বিয়োগ করো তো, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো এই 3 বছরের মুনাফা 3 বছরের মুনাফা বাদ যাবে, থাকবে কি? আসল কত টাকা? তো দেখো 1578 থেকে যদি 378 যায় তাহলে কত? 1200, মানে সমান 1200। তাহলে কি পেলাম? আসল পেলাম। আসল প্রশ্নে যাই, বলছি কি আসল ও মুনাফার হার বের করো। তো ওকে, আমরা কিন্তু অলরেডি আসল বের করে ফেলছি। আসল কত? 1200 টাকা। তো এখান থেকে এই জিনিসটা খেয়াল করো, এখানেই সব লুকাইতে আছে। যখন আসল 1200 টাকা তখন মুনাফা 378 টাকা। যখন আসল 1200 টাকা তখন মুনাফা কত? 378 টাকা। সময় কত? 3 বছর। এটা মনে রাখো, সময় 3 বছর, মুনাফা 378 টাকা, আসল 1200 টাকা। দ্যাটস ওকে, আর কিছুই লাগবে না। এবার তো আসো, এবার আসল পি কত? 1200 টাকা। তারপরে সময় 3 বছর। তারপরে কি? তোমার মুনাফা 378 টাকা। মুনাফার হার আর এটা আমরা বের করব। তো আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি আই সমান পি আর এন, বা পক্ষান্তর করো পি আর এন সমান আই, বা পির মান বের করো তো, বসাও 1200, আর এর মান বের করব। ওকে, এন এর মান 3, আই এর মান কত? 378, বা 1200 গুণ 3 3600 গুণ আর সমান কত? 378 সমান হচ্ছে 378। হ্যাঁ, বা আর ইকুয়াল টু, দেখো 378, 3600 আছে গুণে, চলে আসবে ভাগে, গুণ আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। তোমার আর কাজ নাই, তো কাজ নাই। এবার ক্যালকুলেটরে করে ফেলো। তো 378 গুণ 3600 হয়েছে একটা। তাক না না না, 378 গুণ হচ্ছে তোমার 100, তাকে ভাগ করব 3600 দ্বারা। এই যে 10.5। তো এর আগেও বলছি, এখন আবারও বলি, 10.5
এ হলো 10.5 মানে 2-এর 1, 2-এর 1। আর এই হচ্ছে আমাদের পার্সেন্ট। এখন বলতে পারো 10.5% কি লিখতে পারবো না? অবশ্যই পারবে, বোর্ড পরীক্ষায় লিখবে, কিন্তু অনেক টিচার এটা বুঝতে চায় না। কেন চায় না আমি জানি না। এইটা 100% রাইট, কিন্তু তারা কেটে দেয়। এখন তুমি কি তাদের মাথায় গিয়ে বাড়ি দিতে পারবে? পারবে না, তো বুঝাইতেও পারবে না, বুঝবে না। তো যাই হোক, এইটা বোর্ড পরীক্ষা অবশ্যই লিখবা। আর স্কুলে বা যদি যারা জানে, অবশ্যই ভালো টিচার যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই 13 নম্বর এই লেকচার 3 এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।